নমস্কার। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি প্রথম সেমিস্টার এডুকেশন মাইনর ছাত্রছাত্রীদের আজকের এই ভিডিওটাতে আমরা স্বাগত জানাই। তোমরা যারা প্রথম সেমিস্টারে 2025-26 যারা এডুকেশন নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। কেন বলো তো? কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করে দেব সাজেশন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার 2026 এডুকেশন মাইনর সাজেশন। কারণ এবারই তোমরা তৃতীয় ব্যাচ যারা এডুকেশন মাইনর বিষয়ে তোমরা পরীক্ষা দেবে। সুতরাং তোমরা ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই আমরা বলে দিচ্ছি 100% তোমরা কমন পাবে। আমরা কমেন্টসগুলো ছাত্রদের কমেন্টসগুলো আমরা তুলে দেবো। বিগত যে সকল পরীক্ষাগুলো হয়ে গেছে সেই কমেন্টসগুলো তুলে দিলেই তোমরা বুঝতে পারবে যে এই যে শিষ্যের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি কতটা তোমাদের কাছে কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারবে। আমরা এখানে দুটো বিভাগ থাকবে, তোমাদের 1 দাগ এবং 2 দাগ থাকবে। এই সে 1 দাগে তোমাদের প্রশ্ন লিখতে হবে, তোমাদের 2টি প্রশ্ন লিখতে হবে। যে প্রশ্নের মান হচ্ছে তোমাদের 15, অর্থাৎ দুটো প্রশ্ন লিখতে হবে 30 নম্বর। থাকবে 4টি প্রশ্ন, 3টি প্রশ্ন থাকবে। 3টি প্রশ্ন থাকবে, তোমাদের লিখতে হবে 2টি প্রশ্ন। আর 2 দাগে তোমাদের যেটা হবে আমরা বলে দিচ্ছি, আমাদের সঙ্গে থাকো। 1 দাগে যেহেতু তোমাদের বলে দিচ্ছি দুটো প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 15 এবং প্রতিটা প্রশ্নের মোটামুটি তোমরা ধরে নাও 3টি করে পার্ট থাকবে। 1 নম্বর প্রশ্ন যেটা 2026 সালে অবশ্যই আসবে, আমরা অতি নিশ্চয়তার সাথে তোমাদেরকে আমরা সেটাই বলে দিচ্ছি। ব্যাপক অর্থে শিক্ষার ধারণাটি লেখো। শিক্ষার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। অবশ্যই 3 স্টার্স কোশ্চেন অবশ্যই পরীক্ষায় আসছে। 2 নম্বর, শিক্ষার বিভিন্ন উপাদানগুলি কি কি? শিক্ষার বিভিন্ন উপাদানগুলি কি কি? শিক্ষার উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার্স কোশ্চেন। এই দুটো প্রশ্ন দিলে এই দুটো প্রশ্নই তোমাদের আসবে। আর যেহেতু তোমাদের ফাইনাল পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা, এর পাশাপাশি যে প্রশ্ন দুটো অবশ্যই দেখে দেবে সেটাও কিন্তু 3 স্টার্স প্রশ্ন হিসেবে আমরা বিবেচিত করেছি, আমি সেটা তুলে ধরেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের সমর্থিত শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতি আলোচনা করো। আবার বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর প্রবর্তিত বা সমর্থিত শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতি আলোচনা করো। আর দেখে যাবে যে প্রশ্নটা, অবশ্যই আমার প্রত্যেকটা সাজেশনে আমি বলে যাই যে একটা প্রশ্ন তোমাদের বা একটা বা দুটো প্রশ্ন তোমাদের দেখে যেতে হবে। শিক্ষার লক্ষ্য বলতে কি বোঝো? শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য কি? শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সীমাবদ্ধতা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট যেটি, এটা টিকাও আসবে, শিক্ষার সমাজতান্ত্রিক এবং ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের পার্থক্য আলোচনা করো। এটা 1 দাগে না থাকলেও 2 দাগের অবশ্যই কিন্তু এই প্রশ্নটা থাকছে। আমরা 100% নিশ্চিত করে এ কথা আমরা বলতে পারি। এই গেল তোমাদের 1 দাগের প্রশ্ন। 4টে প্রশ্ন দিয়েছি, প্রথম 2টি প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষা আসবে, আর পরবর্তী 2টো প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের সমর্থিত শিক্ষার লক্ষ্য, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা আসি 2 দাগ। 2 দাগে তোমাদের লিখতে হবে 4টি প্রশ্ন, যার প্রত্যেকটি প্রশ্নের মান 5, অর্থাৎ 20। ওপরে থাকলো 30 আর নিচে থাকলো 20, এই হলো তোমাদের 50। এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা তুলে ধরছি, সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পরীক্ষা 100% নিশ্চিত করে আমরা বলছি, গ্যারান্টি দিচ্ছি অবশ্যই আসবে, আসতে বাধ্য। এবং বলা যেতে পারে এই প্রশ্নগুলো তোমাদের ছাপা হয়ে গেছে, কয়েকদিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তবে আমরা যেটা বলছি যে সম্ভবত ভোটের আগে যে ইলেকশনটা আছে, ইলেকশনের আগে তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তোমরা কিন্তু প্রস্তুতি থেকো, তা না হলে কিন্তু তোমার সেমিস্টারটা অনেকটা পিছিয়ে যাবে। আমরা কিন্তু সেই আভাস কিন্তু পেয়ে গেছি। খুব
দ্রুত এই সপ্তাহ না হলে সামনের সপ্তাহের মধ্যে নোটিফিকেশন হয়ে যেতে পারে। খুব দ্রুত গতিতে কিন্তু এই পরীক্ষাটা সম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে। 2 দাগের ক, নিয়ন্ত্রিত শিক্ষা এবং প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। নিয়ন্ত্রিত শিক্ষা এবং প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। 2, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যটি আলোচনা করো। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যটি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, মূল্যবোধ কি বা কাকে বলে? মূল্যবোধের বৈশিষ্ট্যগুলি কি কি? মূল্যবোধের গুরুত্ব আলোচনা করো। এটা টিকার মধ্যে না থাকলেও কিন্তু এক দিকে আবার আসতে পারে। সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণাটি আলোকপাত করো। সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণাটি আলোকপাত করো। নেক্সট যে প্রশ্নটা থেকে যাবে, শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো? শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। এটা দেখে যাবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, ফ্রোয়েবেল কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ফ্রোয়েবেল প্রবর্তিত বিদ্যালয়ের ধারণাটি আলোচনা করো। অর্থাৎ এখানে কিন্ডারগার্টেন, ফ্রোয়েবেল প্রবর্তিত যে শিক্ষা পদ্ধতি সেটা হচ্ছে কিন্ডারগার্টেন, অর্থাৎ ফ্রোয়েবেলের কিন্ডারগার্টেন শিক্ষা সম্পর্কে আলোকপাত করো। শিক্ষার গতানুগতিক এবং আধুনিক ধারণার মধ্যে পার্থক্য লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন সম্পর্কে তুমি যা জানো লেখো। রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থিত শিক্ষা দর্শন সম্পর্কে তুমি যা জানো লেখো। এটাই ছিল আমাদের 2026 সালে একদম ছাকা প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই এবং অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে। পরীক্ষার পরে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবে। আর এই ধরনের প্রশ্নগুলো যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে, আমরা তোমাকে সহযোগিতা করব নোটটা দিয়ে। তো আজকে আমরা এখানে রাখি। আগামী কোনো একটা সময়ে নিঃসন্দেহে তোমার সাথে আমাদের আবার দেখা হবে। নমস্কার।